দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলে এমন এক প্রথা ছিল যেখানে মেয়েদের দেওয়া হতো নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার। একটি ছোট কুঁড়েঘর, অন্ধকার রাত, আর সেখানে শুরু হতো ভালোবাসার পরীক্ষা। আজ আমরা জানব ক্রিউং জাতির রহস্যময় লাভ হাট প্রথা সম্পর্কে। এই জাতিতে মেয়েরা বয়ঃসন্ধিতে পৌঁছলে পরিবারের পাশে একটি আলাদা কুঁড়েঘর বানানো হতো, যাকে বলা হতো লাভ হাট। রাতে সম্ভাব্য পাত্ররা সেখানে আসতে পারত। মেয়েটি কথা বলে সময় নিয়ে বুঝে নিত কি তার জন্য উপযুক্ত। জোরপূর্বক কিছু ছিল না, মেয়ের সম্মতিই ছিল মূল বিষয়। এটি ছিল এক ধরনের ঐতিহ্যবাহী স্বাধীন পাত্র নির্বাচন ব্যবস্থা। কম্বোডিয়ার উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে, বিশেষ করে রত্নাকিরি এলাকায় এই জাতির বসবাস। শত শত বছর ধরে এই প্রথা চালু ছিল যখন সমাজ ছিল কৃষিভিত্তিক ও গোষ্ঠীভিত্তিক। সরাসরি জোর করা যেত না, মেয়ের সম্মতি পেলে তবেই রাতে দেখা করতে পারত। আচরণ, ধৈর্য ও আন্তরিকতা প্রমাণ করতে হতো। একাধিক ছেলের সাথে সময় নিয়ে কথা বলতো, নিজের পছন্দ, স্বাচ্ছন্দ্য ও বোঝাপড়ার ভিত্তিতে সিদ্ধান্ত নিত। চূড়ান্ত সিদ্ধান্ত ছিল মেয়ের। এখানে পরিবারের চাপ তুলনামূলক কম ছিল। বর্তমানে ক্রিউং জনগোষ্ঠীর সংখ্যা আনুমানিক কয়েক হাজার থেকে 10,000-এর মধ্যে বলে ধারণা করা হয়। তাদের প্রধান জীবিকা জুম চাষ, কৃষিকাজ, বনজ সম্পদ সংগ্রহ। আধুনিক শিক্ষা ও সরকারি আইনের প্রভাবে লাভ হাট প্রথা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। একটা ছোট কুঁড়েঘর যেখানে সমাজ নয়, মেয়ের সিদ্ধান্ত ছিল শেষ কথা।